मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান মুস্তাফা জানে রহমত, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পাক পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। ফজিলতে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা সারমর্ম হচ্ছে, যে ব্যক্তি দৈনিক 50 বার আমার প্রতি দুরূদে পাক পড়ে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মুস্তাফা জানে রহমত এই অনুষ্ঠানের আজকের এই পর্বে আলা হজরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমান কর্তৃক লিখিত কসিদায়ে সালামের দুইটি চরণ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা শুনব। প্রথমটি পংক্তি হচ্ছে, সরভি নাজে কিদম মগজে রাজে হিকম यक्का ताज़े फजीलत पे लाखों सलाम। অপরটি হচ্ছে, নুক্তায়ে সিরে ওয়াহদত पे यक्ता दुरूद मरकज़े दौरे कसरत पे लाखों सलाम। আসুন উভয় পংক্তিটি আমরা নাতখা ইসলামী ভাই থেকে শুনি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি सरवे नाज़े क़दम मग़ज़े राज़े हिकम। सरवे नाज़े क़दम मग़ज़े राज़े हिकम। सरवे नाज़े क़दम मग़ज़े राज़े हिकम। यक्का ताज़े फजीलत पे लाखों सलाम। यक्का ताज़े फजीलत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। सल्लु अलल हबीब साल्लाल्लाहु ताआला अला मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজকের এই পর্বে দুইটি পংক্তি আমরা শুনেছি। আলা হযরত রহমতুল্লাহ তাআলার কর্তৃক লিখিত এই কসিদায়ে সালাম আমাদের বাংলা ভূমিতে অনেক প্রসিদ্ধ লাভ করেছে। শুধু বাংলা ভূমিতে নয়, পুরো বিশ্বের মধ্যে আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল প্রসিদ্ধ লাভ করেছে। প্রথম পংক্তিটি হচ্ছে, সরভি নাজে কিদম মগজে রাজে হিকম यक्का ताज़े फजीलत पे लाखों সালাম। এর বাংলা সারমর্ম হচ্ছে, মাহবুবের চির সুন্দর প্রিয় অবয়ব, সৌন্দর্যের আধার, গুর রহস্যের গুপ্ত ভাণ্ডার, শিরজ মর্যাদার প্রতি লক্ষ সালাম।
আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই পংক্তি দুইটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি বৈশিষ্ট্য তুলে ধরার প্রয়াস পেয়েছেন। এক নম্বর হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শারীরিক সৌন্দর্যের দিক দিয়ে সৃষ্টিকুলের মধ্যে অনন্য সৌন্দর্যের অধিকারী হওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নিগুড় রহস্য ভাণ্ডার সম্পর্কে জ্ঞাত হওয়া। এবং তৃতীয় নম্বর হচ্ছে চূড়ান্ত মর্যাদায় অভিষিক্ত হওয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক সৌন্দর্য কেমন ছিল, আসুন এই প্রসঙ্গে আমরা কিছু মাদানী ফুল শুনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা সকল সৌন্দর্য ও মর্যাদার কেন্দ্রবিন্দু। সৃষ্টিকুলের সকল সৌন্দর্য হুজুরের দরবারের এক নগণ্য ভিখারি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের ভিখারি সৌন্দর্য স্বয়ং নিজেই। মহান রব তার প্রিয় হাবিবকে বাহ্যিকভাবেও এমন সৌন্দর্য দান করেছেন, যদি তা পরিপূর্ণভাবে বিকাশ লাভ করত তবে মানবীয় চোখ ওই সৌন্দর্যকে ধারণ করার শক্তি রাখত না। সাহাবাই কেরাম আলিমুদ্দান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা অত্যন্ত চমৎকারভাবে দিয়েছেন। যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা সুন্দর কাউকে দেখিনি, মনে হতো তার চেহারায় সূর্য চলছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি চরকায় সুতা কাটছিলাম এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মুখে তার জুতা মুবারক সেলাই করছিলেন। তার কপাল মুবারকে কিছু ঘর্মবিন্দু, যা থেকে নূরের কিরণ বের হচ্ছিল, ঘাম মুবারক থেকে নূর বের হচ্ছিল। এই অপরূপ দৃশ্য আমার চরকা চালনা স্তব্ধ করে দিল। আমি তার প্রতি তাকিয়ে রইলাম। তিনি বললেন, তোমার কি হলো? আমি বললাম, আপনার কপাল মোবারকের উপর ঘর্মবিন্দু, যা দেখতে নূরের তারকারাজি মনে হচ্ছে। আবু কবির হজলি আরবের একজন বিখ্যাত কবি, যদি আপনাকে এই অবস্থায় দেখতে পেতেন তবে তিনি নিশ্চিত হতেন যে তার কবিতার চরণ আপনার জন্যই সাজে। সে কবি যা বলেছেন নিজের ভাষায়, তার বাংলার সারমর্ম হচ্ছে, যখন আমি তার চেহারা মোবারক দেখি তখন তার গণ্ডদেশের দীপ্তি চন্দ্রের মতো দেখায়। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন অন্ধকার রাতে তার কপাল প্রকাশিত হতো তখন অন্ধকার উজ্জ্বল প্রদীপের মতো আলোকিত হয়ে উঠত। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি ও আনন্দিত হতেন তখন তার চেহারা এরূপ আলোকিত হয়ে যেত যেন তা চন্দ্রের টুকরা। সুবহানাল্লাহ। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ জিজ্ঞাসা করলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কি তরবারির মতো চকচকে ছিল? তখন তিনি বললেন, লা বালকানা মিসলা শামসি ওয়াল কমর। না না, বরং হুজুরের চেহারা তো ছিল চন্দ্র ও সূর্যের মতো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রং ছিল উজ্জ্বল ফর্সা। তার পবিত্র চেহারায় ঘর্মবিন্দু মুক্তার মতো দেখাতো। হযরতে রবি বিনতে মুআওয়াজ একজন মহিলা সাহাবী, তিনি বলেন, হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র তাকে বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হুলিয়া মুবারক অর্থাৎ দেহ মুবারকের গড়ন ও বৈশিষ্ট্য বর্ণনা করুন। তখন তিনি বললেন, লাউ রাআইতুহু রাআইতু শামসা তালিআহ, যদি তুমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে তাহলে মনে করতে যে উদীয়মান সূর্য। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন জ্যোৎস্নাময়ী রজনীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল রঙের চাদর আবৃত করে শুয়েছিলেন। আমি একবার চাঁদের প্রতি তাকাই, আর একবার হুজুরের চেহারায় আনওয়ারের প্রতি। কেমন দৃশ্য হবে! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা কেমন ভালোবাসতেন। একবার চন্দ্রের দিকে তাকাচ্ছেন, একবার তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছেন। শেষ পর্যন্ত আমার রায় এটাই ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ অপেক্ষা সুন্দর। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একদিন আমার শ্রদ্ধেয় পিতা শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ তাআলা আলাইহি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন। তখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলাগণ তাদের হাত কেটে ফেলেছিল এবং কতক লোক তাকে দেখে মৃত্যুবরণ করত, কিন্তু আপনাকে দেখে এরূপ অবস্থা কারো হয়নি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমার সৌন্দর্য মানুষের দৃষ্টি থেকে সূক্ষ্ম মর্যাদা বোধের কারণে গোপন করে রেখেছেন, এবং যদি তা প্রকাশ হয়ে যায় তবে মানুষের অবস্থা ইউসুফ আলাইহিস সালামকে দেখে যা হয়েছিল তা চেয়েও ভয়াবহ হতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৌন্দর্য মুবারক কেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মহিলারা নিজের আঙ্গুল কেটে দিয়েছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকত সৌন্দর্য যদি প্রকাশ করে দেওয়া হতো, কারো চোখ ছিল না সে উজ্জ্বলতাকে সহ্য করতে পেত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা বয়ান করতে গিয়ে আলা হযরত रहमतुल्लाह ताला बोलें, हुस्ने यूसुफ पे कटी मिस्र में अंगुश्त जना, सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब। या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্যে মহিলারা মিশরে নিজের আঙ্গুল কেটে দিয়েছে। আপনার তো সৌন্দর্যের তো তুলনা নেই, শুধু আপনার নাম মুবারকে অনেক আরবের পুরুষেরা মাথাকে কাটিয়ে দেয়। আল্লামা কুরতুবী বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ রূপ ও সৌন্দর্য আমাদের কাছে প্রকাশ করা হয়নি। যদি তার পূর্ণ রূপ ও সৌন্দর্য প্রকাশ করা হতো তাহলে আমাদের চোখ তাকে দেখতে সক্ষম হতো না। আলা হযরত বলেন, কাফ গেসু হাদহন या अबरू आंखे ऐन सौद, काफ हा या ऐन सौद, उनका है चेहरा नूर का। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহর নিগূঢ় রহস্যের জ্ঞাতা। প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার নিগূঢ় রহস্যের ভান্ডার সম্পর্কে জ্ঞাত করেছেন। যে ভেদ ও রহস্য জ্ঞান আল্লাহ তাআলা হুজুরের জন্য উন্মুক্ত করেছেন, অন্য কেউ সেটার কল্পনাও করতে পারে না। এ প্রসঙ্গে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন সূরা নাজমের মধ্যে, অতঃপর ওই জ্যোতি নিকটবর্তিত হলো, অতঃপর খুব নেমে আসলো, অতঃপর ওই জ্যোতি ও মাহবুবের মধ্যে 2 হাতের ব্যবধান রইল, বরং তদপেক্ষাও কম। তখন ওহী করলেন নিজ বান্দার প্রতি যা ওহী করার ছিল। अल्लाह अल्लाह ये उलूवे खास से अब्दियत रजा, अल्लाह अल्लाह ये उलूवे खास अब्दियत रजा, बंदा मिलने को करीबे हजरते कादिर गया। मेराज रजनीते अल्लाह ताला तार प्रिय हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम के एकांत
নিজ সান্নিধ্যে নিয়ে গিয়ে সকল নিগুড় রহস্যের দ্বার তার সম্মুখে উন্মোচন করেছেন। ফলে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতের নির্দেশনাবলীর নিগুড় তথ্য সম্পর্কে অবহিত হলেন, যা সম্পর্কে আল্লাহর কোনো নৈকট্যধন্য ফেরেশতাও জানেন না। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি কত সুন্দর বলেন, कसरे दना के राज में अक्ले तो गुम है जैसी है, रूह कुदुस से पूछिए तुमने कभी कुछ सुना के यूं। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह तबारक व ताला যে রহস্যের ভান্ডার দান করেছেন সে সম্পর্কে ফেরেশতারাও জানে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য আল্লাহ তবারক ওয়া তাআলা দান করেছেন, সেটা হচ্ছে চূড়ান্ত মর্যাদার অভিষিক্ত হওয়া। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদার সর্বশেষ চূড়ায় আরোহণ করিয়েছেন। বরং মহান আল্লাহ অন্যান্য নবীগণকে যেসব বিশেষত্ব ও মর্যাদা দিয়েছে তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই প্রদান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা প্রদানকারী আর আমি বন্টনকারী। আলা হযরত বলেন, রব হে মুতি ये है कासिम, रिज्क उसका है खिलाते ये है। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন সূরা আনআম আয়াত 90-তে, তর্জমা, ওই সমস্ত নবী তো ওরাই যাদেরকে আল্লাহ পথ দেখিয়েছেন, সুতরাং আপনিও তাদের পথে চলুন। বোঝা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে সকল নবীর সমস্ত গুণের সমাহার ঘটেছে। কিন্তু এই আয়াত এই অর্থ পরিগ্রহ করবে না যে হে রাসূল আপনি দ্বীনের ব্যাপারে পূর্ববর্তী নবীদের অনুসরণ করুন, কেননা আকীদা বা বিশ্বাসের ব্যাপারে উম্মতের জন্য তাকলিদ বা অপরের অনুকরণ করা নাজায়েজ। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে একত্ববাদ, রিসালাত, কিয়ামত অনুষ্ঠানের ব্যাপারে বিজ্ঞান ভিত্তিক যুক্তি প্রতিষ্ঠা করেছেন। সুতরাং আকীদা বা বিশ্বাসের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীগণের অনুকরণ কিভাবে করতে পারেন। এখন বাকি থাকলো দ্বীনি কার্যক্রম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি পূর্ববর্তী দিনগুলোকে রহিত করেছে। ইসলাম যেখানে নাসেখ অর্থাৎ অন্যান্য দিনকে বাতিলকারী, সেখানে দ্বীনি ব্যাপারে অন্য দিনের অনুকরণ কিভাবে সম্ভব। অতএব আয়াতে কারিমার মধ্যে এই অংশ যার তর্জমা হচ্ছে আপনি তাদের পথে চলুন দ্বারা অন্যান্য নবীগণের সত্তাগত বৈশিষ্ট্যের কথাই বোঝানো হয়েছে। বস্তুত হজরতে নূহ আলাইহিস সালামের শুকরিয়া, হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, হজরতে मूसा আলাইহিস সালামের ইখলাস, হজরতে ইসমাইল আলাইহিস সালামের সত্যবাদিতা, হজরতে ইয়াকুব ও হজরতে আইয়ুব আলাইহিমুস সালামের ধৈর্য বা সবর, হজরতে ঈসা আলাইহিস সালামের নম্রতা, সকল কিছুই একত্রিতভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হয়েছে। অতএব আয়াতের এই অংশ আপনি তাদের পথে চলুন এর মর্মার্থ এই দাঁড়ালো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সকল নবীর সমস্ত গুণের অধিকারী হয়ে যান। কাসিদায়ে বুরদা শরীফে ইমাম বুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যার বাংলা সারমর্ম হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রিসালাতের আকাশের সূর্য, আর অন্য সকল নবী হলেন তারই গ্রহ নক্ষত্র। সকলেই তার থেকে নেয়া আলো অন্ধকারে লোকদের কাছে প্রকাশ করেছে। এই পর্বের দ্বিতীয় চরণ হচ্ছে
नुक्ताए सिर्रे वहदत पे यकता दुरूद, मरकज़े दौरे कसरत पे लाखों सलाम। এর বাংলা সারমর্ম হচ্ছে, একত্বের রহস্য বিন্দুর প্রতি অনন্য দুরুদ, সকল হাকিকতের কেন্দ্র বিন্দুকে লক্ষ সালাম। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই দুইটি চরণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি অনন্য মর্যাদার প্রতি ইঙ্গিত করেছেন। একটি হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর একত্ববাদের রহস্য বিন্দু, এবং দ্বিতীয় হচ্ছে আল্লাহর সৃষ্টির কেন্দ্রবিন্দু। নবী আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ একত্বের রহস্যে গোপন ছিলাম। যখন আমি নিজের একত্বের রহস্যের পর্দা উন্মোচন করতে চাইলাম, তখন আমি আমার প্রিয় হাবিবকে সৃষ্টি করলাম। হাদিসে কুদসির মধ্যে এই কথা রয়েছে। অন্য এক হাদিসে কুদসিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, লাউলাকা লামা আযহারতুর রুবুবিয়্যাহ, অর্থাৎ হে হাবিব, আপনাকে সৃষ্টি করা না হলে আমার রব হওয়াটা প্রকাশ করতাম না। এর দ্বারা বোঝা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার একত্ববাদের পর্দা উন্মোচন করেছেন। মোহাম্মদ मजहरे कामिल है, हक की शान इज्जत का नजर आता है इस कसरत में कुछ अंदाज वहदत का। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টির কেন্দ্রবিন্দু হলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ প্রসঙ্গে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাসাইসুল কুবরা তে বর্ণনা করেছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি করা না হতো, তবে আমি আল্লাহ না আদমকে সৃষ্টি করতাম, না জান্নাত না দোজখকে সৃষ্টি করতাম। এর দ্বারা প্রমাণিত হলো যে আমাদের প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর সৃষ্টির কেন্দ্রবিন্দু। এই জন্য তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কাসিদার এই দু চরণে মূলত এসব হাদিস শরীফের অনুবাদ করে দিয়েছেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এমন জ্ঞান এর অধিকারী ছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার এত দয়া ছিল যে এত বিশাল ইলমকে দুই লাইনের মধ্যে তিনি বয়ান করে দিলেন। এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম না হলে কিছুই হতো না। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি হাদায়ে বখশিশের মধ্যে বলেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। और एक जगह आला हजरत बोलें, यही है असले आलमे मादा इजादे खिलकत का, यहाँ वहदत में बरपा है अजब हंगामा कसरत का। तो अल्लाह तबारक व ताला तार हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम के সৃষ্টির কেন্দ্রবিন্দু হিসাবে বানিয়েছেন, যার ওসিলায় সমস্ত জাহানকে সৃষ্টি করা হয়েছে। তো যার ওসিলায় সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তার প্রেম ভালোবাসা আমাদের অন্তরে রাখা উচিত। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কাসিদা সালামের মাধ্যমে নবীর প্রেম আমাদের অন্তরে ঢেলে দেওয়ার প্রয়াস তিনি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা মাহাত্ম্য বোঝার তৌফিক দান করুক। আসুন আমাদের এই অনুষ্ঠান একেবারে শেষের দিকে আমরা পূর্বের ন্যায় আবার এই উভয় দুটি পংক্তি আমরা নাতখা ইসলামী ভাই থেকে শুনব এবং এর মাধ্যমেই আমাদের এই অনুষ্ঠান শেষ হবে। সাল্লু আলাল হাবিব सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। नुक़्ता-ए सिर वहदत पे यकता दुरूद, नुक़्ता-ए सिर वहदत पे यकता दुरूद, नुक़्ता-ए सिर वहदत
यकता दुरूद मरकज़े दौरे कसरत पे लाखों सलाम। मरकज़े दौरे कसरत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। शम्अ बज़ में हिदायत